হ্যালো বন্ধুরা, আমি দীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, আর সেটা হলো রুই মাছ আলু দিয়ে রান্না করলে কোন পদ্ধতিতে কোন মশলা দিলে সবথেকে ভালো হয় সেটাই দেখাবো এই ভিডিওতে। যেন প্রথমেই মশলা করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো। এবার এই মশলাগুলো সব একসাথে বেটে নেব মিক্সচারে, আর টমেটো আলাদা পেস্ট বানাবো। এরকম করে আলু কেটে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এরপরে আরও মাছ দিয়ে দিলাম তেলের উপরে। এবারে 2 পিস হয়ে গিয়েছে ভাজা, ও 2 পিসও উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো ভেজে নেব। মাছ ভেজে যে তেল ছিল সেই তেলেই আলু ভাজছি। আলুগুলোও ভালো করে লাল করে ভেজে নেব। মশলা করে চলে এসেছি। আলুগুলো ভালো করে লাল করে ভাজলে তরকারিরও স্বাদ হয়, আর আলুটাও খেতে ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আলু আর মাছ ভাজা কমপ্লিট। এবার গ্যাসে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার কড়াই সরাইয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছ আলু ভাজা হয়ে গিয়েছে, মশলা পিষা হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি। ব্যাস, এবার একে একে কড়াইতে যাব। তেলের ওপর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 কুচি করে দিয়ে দিয়েছি, আর আধখানা তেজপাতা। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। এবার নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার বাটা মশলাটা দিয়ে দেব। মশলা ভেজে জল ঢেলে দিয়েছি। কালারের জন্য দিলাম হলদি পাউডার। লাল মরিচ পাউডার দেওয়ার কোনো দরকার নেই, কারণ বাটনার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম।
আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবারে দিলাম টমেটো পেস্ট। এবার নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব। এবারে দেব গুঁড়ো মশলা, ধনে পাউডার, জিরে পাউডার, গরম মশলা দিয়ে একবারে তরকারিটা নেড়ে দেবো, মানে মশলাটা মিশিয়ে দেবো তরকারির সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি রেডি। আমি তো খাবই, আপনারাও খেয়ে দেখবেন এইভাবে রান্না করলে কেমন স্বাদ লাগে।